তেল পেঁয়াজ ছাড়া তরকারি কেমনে এত মজা হয় সেটাই বুঝলাম না। সম্পূর্ণ শাশুড়ি মায়ের স্টাইলে রান্না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। হাজব্যান্ড বাজার থেকে কিছুটা বাজার নিয়ে এসেছে, তো ওইখান থেকে কিছুটা সবজি ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা রান্নার জন্য নামিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছ ভিজিয়ে দিচ্ছি, তাহলে মাছটা ভিজতে ভিজতে আমি অন্যদিকে সবজিগুলো কাটাকাটি করে নিতে পারবো। সবজি, পেঁয়াজ, কাঁচামরিচ মানে যা যা দরকার সব কিছু কেটে নিব। তো এই যে এগুলো হচ্ছে ফ্রোজেন পাঁচমিশালি মাছ, এখানে সব ধরনের মাছ আসে। তো এই মাছের মধ্যে একটা প্যাকেট আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। তো এটার মধ্যে অনেক ধরনের মাছ আছে। তো ঠিক আছে, আমি এটা ভিজিয়ে নিচ্ছি আর অন্য দিক দিয়ে আমি সবজিগুলো কাটাকাটি করে নেব। এখানে বরবটি, আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলোই। তো দুইজনে দুই দিক দিয়ে কাটাকাটি করতেছি। আমি শুটকির জন্য কাটাকাটি করতেছি আর আপনাদের ভাইয়া মাছের জন্য, কারণ ওর মাছ পছন্দ আর আমার হচ্ছে শুটকি। তো এখানে যেহেতু পাঁচমিশালি, তো এখানে কিছুটা চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি, তো খেতে ভালো লাগবে। যাই হোক, এখানে রসুন আর হচ্ছে কাঁচামরিচ থেতো করে নিচ্ছি আর কিছুটা চাপা শুটকি আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি কুসুম গরম পানি দিয়ে। তো ওইগুলো আমি থেতো করে নিচ্ছি। মানে শুটকি তরকারি রান্নার জন্য যা যা দরকার সব কিছু আমি নর্মালি গুছিয়ে নিয়েছি। আমার এগুলো থেতো করা হয়ে গিয়েছে, এই তো। আর বেগুনটা আমি বড় বড় করে কেটেছি, শুটকির মধ্যে একটু বড় করেই কাটে। আর অন্যদিক দিয়ে আপনাদের ভাই আর মাছের তরকারির জন্য যা যা কাটাকাটি ও করে নিয়েছে। এই যে ওর হচ্ছে মাছ আর আমার হচ্ছে শুটকি। এখন আমি সব কিছু এক এক করে রান্না করে নিয়ে যাব, কারণ রান্নাটা বসিয়ে দিতে হবে। প্রথমে আমি একটা হাঁড়ির মধ্যে আলু আর বরবটিটা ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। এবার আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি। এখানে যে যে মশলাগুলো দেওয়া লাগবে সেখানে হচ্ছে হলুদ আর লাল মরিচের গুঁড়ো, হলুদ, লাল মরিচের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো নুন দিয়ে এগুলো প্রথমে ভালোভাবে একটু সিদ্ধ করে নিতে হবে। এই রান্নাটা সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এই রান্নাটা আমি শিখেছি। মানে আমার শ্বশুর বাড়িতে এই রান্নাটার জন্য অনেক বেশি বিখ্যাত, ওনারা এই রান্নাটা অনেক পছন্দ করে। তো ওনাদের সাথে সাথে আমিও এই রান্নাটা অনেক বেশি পছন্দ করে ফেলেছি। তো এই যে এটা একটু সুন্দর করে সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিচ্ছি বেগুন। যেহেতু বেগুনটা অনেক বেশি সফট থাকে, গলে যাওয়ার চান্স থাকে, তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অন্য দিক দিয়ে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। নুন, হলুদ আর লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে এগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব। তো এই যে ম্যারিনেট করা হয়ে গিয়েছে আর অন্য দিক দিয়ে কিন্তু আমার এই যে বেগুনের তরকারিটা দেখতে পাচ্ছেন, শুটকি তরকারিটা আর কি, অনেকটা সময় নিয়ে বলক আসতেছে। তো আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর অবশ্যই সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। এই তরকারিটা আমার যে কেন এত ভালো লাগে আমি নিজেও জানি না। কোনো প্রকার তেল পেঁয়াজ ছাড়া তরকারি কেমনে এত মজা হয় সেটাই বুঝলাম না। এই যে এখানে রসুন, কাঁচামরিচ আর হচ্ছে চাপা শুটকি থেতো করা, সেগুলো দিয়ে দিয়েছি। এবার সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অনেকটা সময় নিয়ে এগুলো রান্না করে নিচ্ছি। মানে একদম শুকনো শুকনো পোড়া পোড়া করে রান্নাটা করতে হবে। আর বিশ্বাস করেন এত বেশি মজা হয় এই তরকারিটা, সত্যি আমি অনেক বেশি পছন্দ করি এই তরকারিটা, অনেক বেশি ভালো লাগে। যাই হোক, অন্য চুলে আমি এটা বসিয়ে দিয়েছি মানে একটু পোড়া পোড়া হওয়ার জন্য। আর এই চুলে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছ। তো মাছগুলো আমি প্রথমে একটু ভেজে নিব, ছোটো ছোটো মাছ, তারপরে সব কিছু একসাথে দিয়ে দিয়েছি আসলে, কারণ একটা একটা করে ভাজার মতন কিছু এনে ছোটো মাছ আর ফ্রাই প্যানের মধ্যে নেড়েচেড়ে সুন্দর করে ভাজা ভাজা করে উঠিয়ে নিব। তো এই যে আমি এখন এই মাছগুলো একটু ভালোভাবে ভেজে মানে উল্টে পাল্টে করে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এই মাছগুলো তুলে নেব আর এই ফ্রাই প্যানের মধ্যে আমি মাছের তরকারি রান্না করব। তার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ আর কাঁচা মরিচের ফালি। এবার এগুলো আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন একটু সফট হয়ে আসবে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু, টমেটো আর কিছুটা কাঁচামরিচের ফালি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর আদা রসুন পেস্ট আমি দিইনি, কারণ আমার হাজব্যান্ড আদা রসুন পেস্ট দিলে খেতে পারে না। অনেক আপুরা আমাকে অনেক সময় কমেন্ট করে যে আপু আদা রসুন পেস্ট দাও, তো অনেক সময় দেই আবার অনেক সময় স্কিপ করি, কারণ আমার হাজব্যান্ড যেটা পছন্দ করে না সেটা কীভাবে দেই। যাই হোক, পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এই যে আমি একটু নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। অনেকটা সময় নিয়ে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এই তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি।
এবার আমি যেটা করব, পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। যেহেতু আলুটা একদম পাতলা করে কাটা হয়েছে আর মাছগুলো ভেজে নেওয়া হয়েছে, খুব বেশি পানির প্রয়োজন পড়বে না, অল্প পানি দিয়ে এই রান্নাটা আমি করে নিচ্ছি। অনেকটা সময় রান্না করে তারপরে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আর 2-1 মিনিট একটু জাল করে নেব, তারপরে এটা আমি নামিয়ে নিব। আর রান্না করতে করতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে। তো এই তো আমি সব কিছু সাজিয়ে নিয়েছি। এখানে হচ্ছে সেই যে তেল পেঁয়াজ ছাড়া শুটকি তরকারি, জাস্ট অসাধারণ। আর এই হচ্ছে মাছ। তো রাতের বেলা যেহেতু, তাই আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করিনি, সরাসরি একটা মানে ফ্রাই প্যানটা একদম সামনে নিয়ে নিয়েছি। আর মাছের তরকারিটা দেখুন, জাস্ট ওয়াও। এই যে মাছের তরকারিটা না, আপনাদের ভাইয়া শুধু মাছের তরকারি দিয়েই খায়, ও এতই পছন্দ করে মাছ। আর আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে শুটকি। তো এই যে কিছুটা শুটকি ভর্তা ছিল দুপুরের, তো সেগুলোও নিয়েছি আর নিয়ে নিচ্ছি এই তো তেল পেঁয়াজ ছাড়া শুটকি তরকারি। আল্লাহ জানে শুটকি তরকারি কেন আমার এত পছন্দ, আমি নিজেও জানি না। তো যাই হোক, এখন আমি এক এক করে সুন্দর করে প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।